प्रसादन्नगति कुतोऽपि धयं स्तवं तस्यं जसस्त्रिसन्धां वन्दे गुरो श्रीचरणारविन्दम् अजनुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणयावतारो नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरु गौरांग गुरु वैष्णवेर अपार करुणाय যে মহাভারত সেমিনার শুরু হয়েছে সেই কথা আমরা পাঠ করে শ্রবণ করছিলাম। গতকালও সেই কথা পাঠ হয়েছে। সুত গোস্বামীপাদ বর্ণনা করছেন জন্মেজয়ের অনুরোধে ব্যাসদেবের আদেশে তার শিষ্য বৈশাখপায়ন যে মহাভারত কথা বলেছিলেন সেই কথার পুনরায় আমরা আলোচনা করে শ্রবণ করব। চেদি দেশে উপরিচর বসু নামে পুরু বংশজাত এক রাজা ছিলেন। ইন্দ্র তাকে সখা গণ্য করে স্ফটিকময় বিমান, অম্লান পঙ্কজের বৈজয়ন্তী মালা এবং একটি বাঁশ এর লাঠি বা যষ্টি দিয়েছিলেন। উপরিচর অগ্রহায়ণ মাসে উৎসব করে সেই লাঠি বা যষ্টিটি রাজপুরীতে এনে ইন্দ্র পূজা করতেন। সেই লাঠিটিকে ইন্দ্রের সমান মনে করে তাকে পূজা করতেন এবং পরদিন তিনি গন্ধ মাল্য আদি দ্বারা অলঙ্কৃত একটি কুসুম্ভ পুষ্পে রঞ্জিত বস্ত্রে বেষ্টিত করে ইন্দ্রধ্বজ উত্তোলন করতেন। সেই অবধি অন্যান্য রাজারাও এই প্রকার উৎসব করে থাকেন, যেটি বর্তমানে ছট পূজা, কেউ বলেন সূর্য পূজা, আর চেদি উপরিচর বসু তিনি এই পূজার প্রচলন করেছিলেন। উপরিচর ইন্দ্রদত্ত বিমানে আকাশে বিচরণ করে
করতেন এবং সেই কারণেই তার এই নাম। তার 5টি পুত্র ছিল, তারা বিভিন্ন দেশে রাজবংশ স্থাপন করেছিলেন। উপরিচরের রাজধানীর নিকট শুক্তিমতী নদী ছিল, আর সেই নদীর তীরে নদীটি ছিল একটি পর্বতের নিচে। সেই পর্বত নাম হলো কোলাহল পর্বত। নদীর গর্ভে এক পুত্র এবং এক কন্যা উৎপাদন করেছিলেন রাজা। রাজা সেই পুত্রকে সেনাপতি এবং কন্যাকে মহিষী করলেন। একদিন মৃগয়া করতে করতে তার ঋতুস্নাতা পত্নী রূপবতী মহিষী গিরিকাকে স্মরণ করে কামানলে দগ্ধীভূত হয়েছিলেন এবং স্খলিত শুক্র এক শোন পক্ষীকে দিয়ে বললেন, তুমি শীঘ্রই গিরিকাকে দিয়ে এসো। আর সেই শুক্রটি অন্য একটি শোনের আক্রমণের দ্বারাই যমুনা নদীতে পড়ে যায়। অদ্রিকা নামে এক অপ্সরা ব্রহ্ম সাপে মৎস্যী হয়ে সেখানে ছিলেন সেই নদীর মধ্যে। সেই শুক্রটি গ্রহণ করলে গর্ভিণী হয়ে যায়, আর গর্ভিণী হলে 10ম মাসে এক ধীবরের জালে পড়ে যায় সেই মৎস্যী। ধীবর দেখেন সেই মৎস্যীকে যখন নিয়ে আসেন, তাকে যখন কাটতে যাচ্ছেন, তখনই দেখছেন যে তার গর্ভে একটি পুরুষ এবং একটি নারী বা কন্যা স্ত্রী সন্তান আছে। ধীবর তখন রাজার কাছে নিয়ে এলে সঙ্গে সঙ্গে অপ্সরা শাপমুক্ত হয়ে গেলেন এবং আকাশ পথে চলে গেলেন। উপরিচর বললেন, ধীবরকে বললেন, এই কন্যা তোমারই হোক। পুরুষ সন্তানটি পরে মৎস্য নামে এক ধার্মিক রাজা হয়েছিলেন। সেই রূপ গুণবতী কন্যার নামই হলো সত্যবতী। সে মৎস্যজীবীদের মধ্যে লালিত পালিত হয়েছিলেন, তাই তার নাম হয়েছিল মৎস্যগন্ধা। সেই মৎস্যগন্ধা যখন ষোড়শী অর্থাৎ 16 বৎসরের একদিন যমুনায় নৌকা চালাচ্ছিল, এমন সময় পরাশর মুনি তীর্থ পর্যটন করতে করতে সেই যমুনার তীরে আসেন। আর যমুনার তীরে এসে অতীব রূপবতী চারুহাসিনী ষোড়শী মৎস্যগন্ধাকে দেখে তিনি চিন্তা করলেন,
তার কপাল দেখে যে এই অত্যন্ত ভাগ্যবতী, এ তো রাজকন্যা এবং এ তো রাজমাতা হওয়ার সৌভাগ্য লাভ করে, রাজরানী হওয়ার সৌভাগ্য লাভ করে, এ কেন এ তরণী বা নৌকা চালাচ্ছে। তারপর চোখ বুজে ধ্যান করতে তিনি সব কিছু জানতে পারলেন এবং জানার পর পরাশর মুনি তাকে বললেন, হে সুন্দরী, তোমার শরীর থেকে তো মৎস্যগন্ধ বের হচ্ছে। বললেন, হ্যাঁ, আমার নাম হলো মৎস্যগন্ধা। বললেন, তুমি কি পদ্মগন্ধা হতে চাও? বললেন, হ্যাঁ, কে না হতে চায়। তখন মুনিবর তাকে কমণ্ডলের জল ছিটিয়ে দিলেন এবং বললেন, যমুনায় স্নান করে এসো। তাই যমুনায় স্নান করলে পর সেই মৎস্যগন্ধা হয়ে যায় পদ্মগন্ধা, এবং পদ্মগন্ধা হয়ে গেলে পরাশর মুনি তার যে সাধনা যোগ, তিনি চিন্তা করলেন যে জগতের জীবের জন্য আমায় কিছু করে যেতে হবে, আমি কি রেখে যাব। তাই তিনি তার যোগ সাধনা স্থানান্তর করলেন সত্যবতীর হৃদয়ে, এবং সত্যবতীর হৃদয়ে যখনই স্থানান্তর করলেন, স্থানান্তর করার এতে স্থানান্তর করলে পর স্থানান্তর করার সঙ্গে সঙ্গে সত্যবতী গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হয়ে গেলে, সত্যবতী যখন গর্ভবতী হয়ে যায়, সত্যবতী অত্যন্ত চিন্তায় মগ্ন হলে পরাশর মুনি বললেন, কোনো চিন্তা করো না। চারিদিকে কুজ্ঝটিকা পরাশর মুনি যোগ বলে সৃষ্টি করলেন এবং সর্বদিকে তমসাচ্ছন্ন হল। সত্যবতী লজ্জিতা, তাই তথাপি তিনি গর্ভবতী হয়ে গেছেন। আর তিনি তখন খুব চিন্তা করছেন, খুব ক্রন্দন করতে চাইছেন। সঙ্গে সঙ্গে বললেন, পরাশর মুনি বললেন, ওই দ্বীপের মধ্যে তুমি চলে যাও। ওই দ্বীপের মধ্যে গেলে ওই দ্বীপের তোমার একটি পুত্র এখনই জন্মগ্রহণ করবে, আর পুত্র জন্মগ্রহণ করলে নাম দিলেন কৃষ্ণ দ্বৈপায়ন। পরবর্তী সময়ে তিনি যখন বেদকে ভাগ করেছিলেন, তাই তার নাম হয়েছিল বেদব্যাস। তার পুরো নাম হলো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি হলেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এইভাবে আমরা বেদব্যাসের পরিচয় জানতে পারি, এবং সেই সত্যবতী হলেন এই মহাভারতের প্রধান নায়িকা। তার চরিত্রই প্রধান। তিনি যদি সত্যবতী যদি না হতেন, তাহলে কোনোদিনই
এই মহাভারত ব্যাসদেব লিখতে পারতেন না। তাহলে ব্যাসদেবের মাতার নাম হলো সত্যবতী, পিতা হলেন পরাশর মুনি। মাতার আদেশে ব্যাসদেব তপস্যায় রত ছিলেন। তার পুত্রের নাম হলো শুকদেব, আর তার পত্নী হলেন বিটপা দেবী। ব্যাসদেব হলেন মহাভারতের লেখক, তিনি মহাভারত রচনা করেছেন স্ত্রী এবং শূদ্র জাতিদের জন্য। সব কিছু কথা যা কিছু সব ভগবানের ইচ্ছাই হচ্ছে। ভগবান কৃষ্ণচন্দ্র আমাদের প্রতি করুণা দৃষ্টি করার জন্য, যাতে করে আমরা তার করুণা লাভ করতে পারি, তিনি অনেকভাবে ব্যবস্থা করেছেন, আমরা গ্রহণ করতে পারছি না। আমাদের ভাগ্য মন্দ, মতি মন্দ, আয়ু অত্যন্ত অল্প, আমরা কলির জীব, কলহপ্রিয়, নিষ্ঠা নেই আমাদের। তাই আমরা ভগবানের ভজনা করতে পারছি না। ভগবান যে এই জগৎটি সৃষ্টি করেছেন, সেটির মূল কারণ হলো তার সেবা করার জন্য। সমস্তই তার লীলার ভূমিকা। তিনি লীলা করবার জন্যই এই জগৎকে সৃষ্টি করেছেন, এবং জগতের জীব যাতে তার লীলা শ্রবণ করে আনন্দ লাভ করতে পারেন, এবং সেই লীলা কথা শ্রবণ করে তার ধামে যাতে ফিরে যেতে পারে, তিনি তার ব্যবস্থা করেছেন। আমরা জড় জীব, আমরা বুঝি না আমাদের কি করা উচিত, কিন্তু ভগবান তিনি নিজে শক্তাবেশ অবতার হয়ে ব্যাসদেব রূপে এই সমস্ত কথাগুলি লিখে দিয়ে গেছেন। তিনি রচনা করেছেন শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবত তিনি রচনা করেছেন। শ্রীমদ্ ভগবদ গীতা ব্যাসদেবের কৃপায় সঞ্জয়ের দর্শন পেয়েছে, সঞ্জয় দেখতে পেয়েছে। যেমন আমরা একটা টিভি খুললে বা মোবাইল অন করলে আমাদের যেমন অনলাইন বা ইত্যাদি ইত্যাদি ফেসবুক বা অন্যান্য কিছু আমরা দেখতে পাই, কোথায় কি হচ্ছে, পৃথিবীর কোথায় কি হচ্ছে আমরা দেখতে পাই। ঠিক সেরকম সঞ্জয়কে এমন দিব্য দৃষ্টি দান করেছিলেন, সেই দিব্য দৃষ্টির ব্যাসদেবের কৃপায় সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধটি পুরো দর্শন পেয়েছিলেন। সঞ্জয় যে অনেক বড় ভক্ত ছিলেন তা নয়, কিন্তু কৃষ্ণের শরণাগত ছিলেন। শরণাগত ভক্তের কোনো ভয় নাই। গুরু বৈষ্ণবগণের, মহাজনগণের বাণী, শরণাগতের কোনো ভয় নাই। সেই জন্য সঞ্জয়কে তিনি চেয়েছিলেন, ব্যাসদেব চেয়েছিলেন ধৃতরাষ্ট্রকে দিতে সেই দিব্য দৃষ্টি, কিন্তু সেই দিব্য দৃষ্টি নেয়ার মতো ক্ষমতা ছিল না ধৃতরাষ্ট্রের। তার কারণ এত মহান্ধ ছিল, পুত্র স্নেহে মহান্ধ ছিল, তাই সে পারে নাই, সেইটি গ্রহণ করতে পারে নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করতে হবে, সদা সর্বদাই জপ করতে হবে, কীর্তন করতে হবে। তাহলেই আমাদের জীবনের সমস্ত কিছু আমরা পেয়ে যাব। আর যদি না জপ করতে পারি, যদি না কীর্তন করতে পারি, তাহলে আমরা এগুলি লাভ করতে কিছুই পাব না। মানব জীবনে যে মানব জন্ম পেলাম, এতগুলো জন্ম পার হয়ে যাবার পরে 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে আমরা যে মানব জন্ম লাভ করলাম, পদ্মপুরাণে বললেন জলযান অবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যক পক্ষিনাম 10 লক্ষ কম 30 লক্ষানি পশব 4 লক্ষানি মানব। অর্থাৎ আমরা কিভাবে জন্মগ্রহণ করেছি আমাদের জানতে হবে। মানব জন্মটা কিভাবে পেয়েছি সেটাকে খুব সুন্দরভাবে পদ্মপুরাণে ব্যাখ্যা করে দিয়ে বলে গিয়েছেন। জলচর প্রাণী হলাম 9 লক্ষ বার, 20 লক্ষ বার স্থাবর জঙ্গমে জন্মগ্রহণ করলাম, 10 লক্ষ বার পক্ষী হয়ে উড়লাম আকাশে, কৃমিকীট হলাম 11 লক্ষ বার, পরবর্তী জন্মটা পেলাম আমরা পশু 30 লক্ষ বার। হিসাব করে একদম গুনে গুনে দেখিয়ে দিয়ে গিয়েছেন। 80 লক্ষ জন্ম এভাবে চলে গেল, 4 লক্ষ জন্ম আমরা পেলাম মানব জন্ম। গুরু মহারাজ বলতেন 3,99,999 বার আমরা চেতনা পাই নাই, শুদ্ধ চেতনা পাই নাই। এখন যে চেতনাটা পেয়েছি সেই চেতনাটা আমরা পাই নাই, যার জন্য আমরা তো কৃষ্ণ ভাবনার যে অমৃত তাকে আমরা গ্রহণ করতে পারি নাই। তাই আমাদের সেগুলো চিন্তা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে আমরা কিভাবে ভগবানকে লাভ করব, কিভাবে ভগবানকে এই জন্ম পেয়েছি দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। তা আমরা যদি এই মনুষ্য জন্ম পেয়েও যদি আমরা সেই প্রভুপাদের কৃপা না লাভ করতে পারি, প্রভুপাদ যা দিয়ে গেছেন জগতে কেউ এরকম দিয়ে যেতে পারেন নাই। প্রভুপাদ যা দিয়ে গেছেন, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি যা দিয়ে গেছেন, জগতে এরকম কোনো বস্তু কেউ আজও পর্যন্ত দিতে পারেন নাই এবং দিতে পারবে না। গ্যালন গ্যালন রক্ত ক্ষয় করে প্রভুপাদ আমাদের মতো বদ্ধ জীবদের জন্য যে বস্তু দিয়ে গেছেন তা আমরা কোনোদিনই একটুখানিও ভেবেও উঠতে পারবো না। তাই আমাদের কর্তব্য সেই প্রভুপাদের আদর্শকে গ্রহণ করা। প্রভুপাদের যে আদর্শ, সেই প্রভুপাদের আদর্শকে যদি আমরা গ্রহণ করতে পারি, হৃদয়ে ধারণ করতে পারি, তাহলেই আমাদের অর্থাৎ আমরা যে বদ্ধ জীব, আমাদের ভগবানের করুণা হবে। প্রভুপাদের করুণা মানেই ভগবানের করুণা।
গুরুবর্গের করুণা মানেই ভগবানের করুণা, গুরু বৈষ্ণবের করুণা মানেই কৃষ্ণের করুণা। প্রভুপাদ বারবার বলছেন গুরুবানুগত্যে আমাদের ভজনা করতে। তাই আমরা দেখতে পাচ্ছি যে গুরুবর্গের করুণা যদি আমরা লাভ করতে পারি তাহলে আমাদের ভগবান করুণা করবেনই করবেন। আমার গুরুদেব প্রায় সময় বলতেন জয় গুরুদেব জয় প্রভুপাদ, জয় গুরুদেব জয় প্রভুপাদ। আমি এমনি এমনি করতে করতে প্রশ্ন করছি, গুরু মহারাজ আপনি কৃষ্ণ বলছেন না আর জয় গুরুদেব জয় প্রভুপাদ বলছেন, উঠতে বসতে প্রসাদ পেতে বিশ্রামের সময় বা যে কোনো সময় আপনি মালা নিচ্ছেন তখনও বলছেন, মালা রাখছেন তখনও বলছেন, কারণ কি? গুরু মহারাজ বলতেন একমাত্র আমার জীবনটাকে, অর্থাৎ আমাদেরকে শিক্ষা দেবার জন্য বলছেন, আমার জীবনটাকে গুরুদেব এক কথায় আমি হাঁটতে হাঁটতে পার হয়ে যাচ্ছি একটি অশ্বত্থ বৃক্ষের তলে। গুরুদেব আমাকে বললেন যে কি নাম তোমার? আমি প্রণাম করেছি। তিনি বললেন নাম কি তোমার? তা আমি আমার নাম বললাম। নাম বলাতে উনি খুব খুশি হলেন এবং খুশি হয়ে বললেন তুমি হরিনাম গ্রহণ করো। সেই দিন তিনি বিকালবেলাতেই আমাকে হরিনাম দিয়ে দিলেন, বললেন তোমাকে বিকালবেলায় হরিনাম দেবো, একাদশীর দিন চলো কীর্তন করো। আমি চিনি না, আমাকে চিনেন না, জানেন না, আমাকে বললেন তুমি হরিনাম গ্রহণ করো। পূর্বের যে অভ্যাসগুলো সেই অভ্যাসগুলো ত্যাগ করে দেবে। পূর্বের অভ্যাসগুলো আর বর্তমানে বা ভবিষ্যতে নিয়ে আসবে না। আর ভগবানের সেবা করবে, তুমি ব্রহ্মচারী হবে। তুমি ব্রহ্মচারী হবে হয়ে তুমি ভজনা করবে। তোমার জন্য এই সংসার নয়। সেই দিন থেকেই আমি সেই দিনেই সন্ধ্যার সময় ভাগবত পাঠ হচ্ছে, পাঠের শেষে গুরুদেব আমাকে হরিনাম রূপ বীজ প্রদান করলেন আর হরিনাম দিলেন, আর সেই দিনই আমার চেতনা ফিরে এলো। তাই গুরুদেবই তো উদ্ধার করেন আর প্রভুপাদই উদ্ধার করেন। গুরুদেব আর প্রভুপাদ প্রত্যেকটি সদ্গুরুর মধ্যে আছেন। তিনি করুণা করে তাদের হৃদয়ে অবস্থান করছেন। তিনি সকল ভক্তদের যার আগ্রহ আছে তাকে তিনি এই হরিনাম রূপ বীজ প্রদান করে জগতের জীবকে উদ্ধার করছেন। তাই সদা সর্বদাই সেই গুরুবর্গের করুণা নিতে হবে, তবেই আমরা ভগবানকে লাভ করতে পারব। গুরুবর্গ মানে যারা এই গুরু পরম্পরার মধ্যে আছেন। অনেকে বলেন যে তোমাদের গুরু পরম্পরাটা ঠিক নাই। আমাকে একজন বলছেন যে গৌড়ীয় মঠের গুরু পরম্পরাটা ঠিক নাই, সেখানে এটা নেই, ওটা নেই, সেটা নেই। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌর কিশোর বাবা থেকে তো ঠিকই আছে, তারপরে যে নিচ্ছেন সেগুলি তো নয়। আমি বললাম আমার গুরুদেব যা দিয়েছেন আমার কাছে সেটাই ঠিক, আমি কোনোদিন এর বাইরে যেতে পারবো না। গুরুদেব কত করুণা করে তিনি হরিনাম দিয়েছেন, দীক্ষা দিয়েছেন, মন্ত্র দিয়েছেন, কত করুণা করে। আর সেই তা যখন লাভ করতে পেরেছি, ব্যাস এতেই জীবন ধন্য। শাস্ত্র বলছেন বৈষ্ণব চরণে যদি কেউ একবার আশ্রয় গ্রহণ করতে পারে তাহলে তার যে
আমাদের উদ্দেশ্য হলো, মানব জীবনের যে উদ্দেশ্য, সাধারণ মানব কি মনে করে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ লাভ করতে চাই। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, মোক্ষতে লভতে নর। কি আছে? বৈষ্ণব দীক্ষা মাত্রেন মোক্ষতে লভতে নর। বৈষ্ণব চরণে যদি কেউ একবার আশ্রয় গ্রহণ করেন, যিনি গুরু পরম্পরার ধারায় আছেন, বৈষ্ণব মানে কে? সবাই বৈষ্ণব, সকলের হৃদয়ে ভগবান আছেন। ভগবান প্রত্যেকেই ভক্ত। গুরুদেব বলতেন প্রত্যেকেই ভক্ত, কেউ ভক্ত নয় তা নয়। শুধু তিলক করে ঘুরলেই যে ভক্ত হয়ে গেল সেই ভক্ত, বা অন্য কেউ ভক্ত নয় তা নয়। ভক্ত আমরা সকলেই। কেন না? আমাদের হৃদয়ে পরমাত্মা রূপী ভগবান আছেন। প্রত্যেকটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপী ভগবান আছেন, তাই প্রত্যেকেই ভক্ত। কারো সুপ্ত অবস্থায় আছে, সে জাগাতে পারে নাই, আর কারো গুরু বৈষ্ণবের করুণায় বা সাধু সঙ্গের প্রভাবে তার জাগ্রত হয়ে যাচ্ছে। তাই আমাদের কাউকে বলতে নেই ও অভক্ত, অভক্ত কাউকে বলতে নাই। গুরু মহারাজ বলতেন কেউ অভক্ত নয়, সকলেই ভক্ত। প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান আছেন। তিনি আমাদের প্রেরণা দিচ্ছেন, তিনি আমাদেরকে প্রেরণা দিচ্ছেন। যদি আমরা একবার ডাকি যে হে গুরুদেব, হে প্রভুপাদ, আমাকে করুণা করো, তাহলে অবশ্যই করবেন। গুরু কৃপা আর ভগবানের কৃপা এক। গুরু কৃপা এবং ভগবানের কৃপা এক। তাই সেই বৈষ্ণব চরণে যদি কেউ একবার আশ্রয় গ্রহণ করতে পারে, তার মোক্ষ পর্যন্ত লাভ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মোক্ষ পর্যন্ত লাভ হয়ে যায়। হরিনাম আশ্রয় করার সঙ্গে সঙ্গে। যদি কারো এই মোক্ষ লাভ করেই বা হরিনাম নিল, যাজন করলো না, ঠিকঠাক ভাবে করলো না, ঠিক ভাবে ভগবানকে ভজনা করতে পারলো না, বা ভগবানকে ডাকতে পারলো না। হরিনাম অনেকে নিয়ে যায়, আর কি করে? বাড়িতে মালা রেখে দিল, ইচ্ছা হলে করলো, ইচ্ছা না হলে করলো না। বা বাড়িতে নিয়ে গিয়ে বাড়িতে এই একটু শরীর অসুস্থ হয়ে গেলে তখন আর কোথায় মালা, কোথায় তিলক, কোথায় কি। কতজন তো দেখছি যে ওই কি শরীর খারাপ হয়েছে, হসপিটালে গিয়েছে, বলছে যে কি হসপিটালে কোথা থেকে সেবা করছিলেন, কে প্রসাদ পাঠাচ্ছিল? ও হসপিটালে যা দিচ্ছে তাই খেতে হলো বাধ্য হয়ে। আর কি কয়েকদিন একটু গঙ্গা স্নান করে গুরুদেবের কাছে যাব, গিয়ে বলবো ক্ষণ। অনেকে আছে, বিশেষ করে এই হুগলি জেলার বাসীরা বেশি, বিশেষ করে তাদের খাওয়ার প্রতি খুব নেশা, কিন্তু তারা জানে না এটা ভগবানের পরীক্ষা। হোক না, আমার মৃত্যু হয়ে যাক, তাই কি ক্ষতি আছে? একাদশী ব্রত করে যদি মৃত্যু হয়ে যায়, জন্মাষ্টমী ব্রত করে যদি মৃত্যু হয়ে যায়, তাতে কি ক্ষতি? তাতে তো কোনো ক্ষতি হয়ে এসে যায় না। একটা এই এত বড় জগৎ, সেখানকার পিপিলিকার থেকেও অধম আমরা, তা যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাই কি ক্ষতি হয়? আমরা শুধু নিজেদের ইন্দ্রিয় সুখের জন্য চেষ্টা করি। ইন্দ্রিয় সুখকে দূরে রেখে আমরা ভগবানকে ভজনা করব, ভগবানকে ভালোবাসবো, সেটার চিন্তা করতে পারি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম